আমি আমার ছেলে মেয়েরা তো 5টা টাকা দিব মজা খাওয়ার জন্য, এই সামর্থ্যটা। এক সময়ের পরিশ্রমী রাজমিস্ত্রি ইমরান আজ দারিদ্র্য আর অসুস্থতার কষাঘাতে বিধ্বস্ত। ঘর তুলতেন অন্যের, আজ নিজের ঘরটাই যেন ভেঙে পড়েছে। ইমরান নিজেই আজ আশ্রয়হীন, চোখে শুধু অসহায়ত্বের অশ্রু। আমি আগে রাজমিস্ত্রি কাজ করতাম, দীর্ঘ অনেকদিন যাবত এই অসুস্থ লেগে একদিন কাজ করছি, আরেকদিন কাজ করতে পারি নাই। আমার শ্বশুর শাশুড়ি তারা সংসারটা আমার চালাইছে, বড় ভাই চালাইছে, বোন জামাইরা চালাইছে সংসারটা। আমার বাবা মা কেউ নাই। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাটি চরপাড়ার হতদরিদ্র এক রাজমিস্ত্রি ইমরান। পিতার রেখে যাওয়া ভিটে বাড়ি ছাড়া তার কিছুই নেই। হাঁটুতে টিউমারের যন্ত্রণার মধ্যেই পড়ে গিয়ে ভেঙে যায় তার পা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জীবন এখন বিছানায় বন্দী। আমার এই হাঁটুতে এইটুক জায়গা সহ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে এই জায়গায়। আর এই জায়গা থেকে এই হাড্ডি নিয়ে পরীক্ষা করছিল, ডাক্তাররা বলছে যে এই জায়গাটা রাখার মতো কোনো পাও নাই, তো ওতে মিশিং লাগবেই। আর মিশিং যদি না লাগাই, ডাক্তাররা এখন বলছে যে এই জায়গাটুক কাটতে লাইন লাগবে। যদি আমি দেরি করি চিকিৎসা নিতে, তাহলে এমন আছে আমার পুরো পাউডাই যাবে। চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে দিন গুনছে ইমরান। কয়েকদিন পর কেটে ফেলতে হবে তার বাম পা। স্ত্রী আর 2 সন্তান নিয়েই তার ছোট্ট পরিবার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বল্প আয়ে খানিকটা সুখেই দিন কাটছিল ইমরানের, কিন্তু পায়ের সমস্যা শুরু হওয়ার পর পরিবারে যেন নেমে আসে অন্ধকার। এই ছেলেটা অসুস্থ অবস্থায় আজকে 5 থেকে 6 মাস যাবত বিছানায় পড়ে আছেন। এই ছেলের রাজমিস্ত্রির কাজ করতেন, তার পায়ের রোগের সমস্যা হয়েছিল। এই পায়ের রোগের সমস্যার চিকিৎসা করার ঢাকাতে যাওয়ার পরে, ময়মনসিংহে যাওয়ার পরে, মুক্তাগাছাতে যাওয়ার পরে দেখে পায়ের ভিতরে টিউমার হয়েছে। ওই টিউমারও অপারেশন করা লাগে, পাওয়ারও অপারেশন করা লাগে। তারপরে সে লাঠি দিয়ে হাঁটতে হয়। লাঠি দিয়ে হাঁটা অবস্থায় সে জমিনে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার পায়ের যে গোড়ালির যে অংশটা আছে পুরোটা ভেঙে গেছে। পায়ের চিকিৎসা নিতে গিয়ে প্রায় সবই হারিয়েছেন ইমরান ও তার পরিবার। এখন প্রতিবেশীদের সহায়তার উপরই চলছে তাদের জীবন। দ্রুত তার পায়ে অস্ত্রোপচার না হলে কেটে ফেলতে হবে তার পা। তার যে আর্থিক অবস্থা শোচনীয়তার কারণে চিকিৎসা বাবদ যে ব্যয়টা হচ্ছে, এই ব্যয়ের জন্য সে চিকিৎসা করতে পারতেছে না এবং অনেক টাকার প্রয়োজন। তার একটা পায়ের খুবই দুরবস্থা, যার ফলে অনেক টাকার প্রয়োজন। এটা যদি সময় মতো চিকিৎসা না করা যায় এই মুহূর্তে, তাহলে তার পাটা একেবারে শেষ হয়ে যাবে। একসময় অন্যের ঘর তুলতেন ইমরান, আজ নিজের পরিবারই যেন পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। অন্যের লালিত স্বপ্নবোনা ইমরানের আজ জীবিকা নির্বাহ করাই দুরূহ হয়ে উঠেছে। একটু সহানুভূতি আর সাহায্যই হতে পারে তার জন্য নতুন ভোরের আলো। ময়মনসিংহ থেকে মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।